নমস্কার, আশা করছি সকলেই খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে সবাইকে ভালোবাসা জানিয়ে শুরু করলাম। আজকে হচ্ছে বুধবার সকালবেলায় এখন বাড়ির সমস্ত কাজ হয়ে গেছে আমার, এবার স্নানটাও হয়ে গেছে। তো স্নান করে আমি একদম রেডি হয়ে নিচ্ছি রান্নাঘরে যাব বলে। তো রান্নাঘরে কিছু কিছু কাজ আগে থেকে সেরে রেখে দিয়েছিলাম, যেমন বাসন মাজা, ঘর মোছা আর সবজি টবজি কাটা, এরকম সব কিছু করা হয়ে গেছিলো, আর কিছু কিছু কাজ বাকি ছিল। তো এই যে বলেছিলাম সবজি কাটা, তো এখানে আমি একটু চচ্চড়ি করে নিচ্ছি, পুঁই শাকের চচ্চড়ি। এখানে আর একটুখানি বাইরে একটু ঘুরে আসলাম। এই যে এই গাছগুলো, যেহেতু আমরা নতুন শিফট হয়েছে এই বাড়িতে, কিছু কিছু গাছ লাগানো হয়েছে আর কিছু কিছু গাছ আমার ছিল, সেই গাছগুলোকে নিয়ে আসা হয়েছে। তো দেখছিলাম এই গাছে আবার জলও জমে যাচ্ছে, তাই সেটাই ভাবলাম কেন জলটা জমছে, জলটা একবার ফেলেও দিলাম। আর কিছু কিছু শুকনো পাতা নিচে পড়েছিল। তারপরে আবার চলে আসলাম রান্নাঘরে এসে দেখছি কাজ বাকি আছে। এই যে মাছটা ভালো করে ধুয়ে নিচ্ছি, আর একটু ডিম নিয়ে এসেছিলো, মাছের ডিম, সেই মাছের ডিমটা একটু বড়া করব। এই তো জলটা ঝরিয়ে দেবো, যে ভালো করে মাছটা পরিষ্কার করেও, কিন্তু তোমার দাদাভাই কিন্তু ভালো করে কেটে নিয়ে এসেছিলো। আমি আবার কিন্তু মাছ কাটতে পারি না, তো ভালো করে কেটে কুটে মাছের আঁশও বেশি ছিল না, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে এসেছিলো। আর এই তো চচ্চড়িটা আমার দেখতে দেখতে হয়ে গেছে। এখানে পুঁই শাকের চচ্চড়িটা করছি। দুদিন আগেই নিয়ে এসেছিলো পুঁই শাক, আমার করা হয়নি। তো পুঁই শাকের চচ্চড়ি করবো, আর একটু মাছ দিয়ে আলু দিয়ে একটু ঝোল টাইপের করব। আর কিছু মাছ রেখে দেবো, আর মাছের ডিমের বড়াটা শুধু ভাজবো, এইটুকুই করবো আজকে। আর এই তো মাছটা একটুখানি জল ঝরিয়ে রেখে দিলাম, নুন হলুদ মাখিয়ে দিলাম, যাতে ভাজতে কোনো অসুবিধা যেন না হয়। আর একটুখানি তেল ঢেলে নিচ্ছি, এই তেলটা দিয়ে এবার রান্নাটা করব। কদিন যায় দেখি, 2 দিন 3 দিন, যতদিন যায় আবার তেল ঢালবো। আর এখানে একটু পটলগুলো এত সুন্দর সুন্দর নিয়ে এসেছিলো, পটলগুলো ভাজতে খুবই ইচ্ছা করছিলো, তাই একটু পটল ভেজে নিলাম। আর পুঁই শাকের ভেতরে আমি দিয়েছি কি বলো তো, পুঁই শাকের ভেতরে কুমড়ো, আলু, পটল আর পুঁই শাকের ডাঁটা আর শাক দিয়েছি। আর রসুন ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করেছি। ওইটা দিয়ে বেশ ভালো টেস্ট হয়। আর এখানে একটুখানি হালকা বেসন দিলাম মাছের ডিমের ভেতরে, আর একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি, একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, একটু নুন দিচ্ছি, খেতে খুব ভালো হয়। তো পটলটা ভাজার পরই কিন্তু এখানে আমি ডিমটা ভেজে নেবো, মাছের ডিমটা। আমি এরকমভাবে কিন্তু আমার শাশুড়ি মাদের দেখেছি এইরকমভাবে রান্না করতে। তো আমি সেই থেকে ওদের দেখা মতোই ওদের মতনই করার চেষ্টা করি, জানি না কতটা পারি, তো ওদের মতনই চেষ্টা করি। আর হয়, ভালোই হয়, মোটামুটি ভালো হয়। আর এই তো আমার চচ্চড়িটা হয়ে গেছে, এবার আমি ঢেলে নেবো। একটু মাখা মাখা টাইপের করেছি, দেখো কি সুন্দর লাগছে, তাই না? আর তারপরে চলে আসলাম, এই যে মাছের ডিমের বড়াটা এইদিকে ভাজার জন্য চলে আসলাম। এই তো ভাজা হয়েও গেছে, ভেবেছিলাম টক করবো, তারপরে দেখছি না, টক আর করবো না। মাছটা একটু ভেজে নিলাম, মাছটা ভেজে নিয়ে তারপরে আরও বাদবাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো, বেশি নয়, চাল একটু ঢালতে হবে, বাড়ন্ত হয়ে গেছে। আর একটু কাচাকুচি করতে হবে, দেখি কতক্ষণে করি। তা করতে করতে বাইরে একবার আসলাম, এসে কাচার একবার প্রস্তুতি নিলাম, কিন্তু তারপরে দেখছি না, আগে রান্নাটা করে আসি গা, দুদিকে সামাল দিতে পারবো না। এই দেখো কত কি নামিয়েছি, কিন্তু নামিয়েছি কি আবার বন্ধ করে আবার চলে আসলাম। তো এই ভুলে গিয়েছিলাম যে আগে চালটা ঢালি। তো এই চালটা কিছুটাই ঢালবো, পুরোটা ঢালবো না, কারণ পুরোটা ঢালে না পুরো চালের মধ্যে না পুরো হয়ে যায়। দিয়ে আমি এরপরে ঢেলে ওর ভেতরে শুকনো লঙ্কা একটু নুন দিয়ে দেবো, যাতে চালের কোনো পোকা না হয়। অবশ্য পোকা হবে না, কারণ এটা বেশি চাল নেই, অল্পই আছে। তো আমি একটুখানি ঢেলে নিলাম, আর বাদবাকিটা একটু মুড়িয়ে রেখে দিলাম এক জায়গায়, পরে আবার একটুখানি কমে গেলে পরে আবার ঢালবো। আর এই তো একটু এই দেখো আলু দিয়েছি, আলু দিয়ে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তোমার আর পেঁয়াজ কুচি দিয়ে আমি রান্নাটা করব। তো সেটাই করছিলাম, অনেক দিন পর এরকম রান্নাটা করছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবে, আর কেমন হলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর এই রান্নাবান্না নিয়েই তো থাকা হয়, তো রান্নাবান্না নিয়ে কাজটা করছি। আজকে আর অন্যরকম ভিডিও কিছু দেবো না, এই রান্নার কাজই করব। একটু মিক্সিটা করে নিলাম, এখানে টমেটো দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আদা রসুন দিয়েছি নিলাম। আর ওই পেঁয়াজ আছে, পেঁয়াজে একটুখানি দিয়েছি ওইখানে বাটার জন্য। আমার তো বাটাবাটি পুরোপুরি কমপ্লিট। এবার আমি শুধু একটু চিনি দিয়ে দিলাম, যাতে স্বাদটা ভালো হয়। দেখেছি আমার মাকে দেখেছি সবসময় চিনি দিয়ে করতে, জানি না আর কার বাড়িতে করে চিনি দিয়ে, কিন্তু আমাদের চিনি দিয়ে খেতে খুব ভালো লাগে। রান্নাতে একটু চিনি দিলে মনে হয় যেন রান্নাগুলো সব কমপ্লিট হয়ে গেছে। আর এই তো বাইরে চলে আসলাম, একটু আগে বৃষ্টি হয়ে গেছে, আর তোমাদের দাদাভাইও চলে এসছে।
তো ও এই তো এলো, আমিও বাইরে এলাম। আর ওই দেখো চাল মেঘ হয়েছে দেখেছো আকাশে, ওই চাল মেঘটা যেখানে দাঁড়াবে সেখানে কিন্তু বৃষ্টি হবে। এখন তো এরকমই হচ্ছে, আর মেঘটা অসাধারণ লাগছে দেখতে, সব চারিদিকে পরিবেশটা কি সুন্দর লাগছে, তাই না? আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। কে কোথা থেকে দেখছি অবশ্যই কমেন্ট করতে ভুলো না, ভালো লাগলে একটা লাইক করে যে। এখনও চাষ করেছে। আর এই যে খাবার দেখিয়ে দিই, ও দিয়েও দিয়েছে খেতে। এই যে পুঁই শাকের চচ্চড়িটা আছে, আর ওইখানে আছে তরকারি। এই দেখো তরকারির রঙটা কেমন লাল লাল হয়েছে, কিন্তু বেশি লঙ্কা গুঁড়ো দিইনি। আর এইদিকে ডাল আছে, আর নিচে আছে আলু পটলের তরকারি। এই তো বেশ, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করতে ভুলো না।